আসসালামু আলাইকুম। আমি সবার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যে উম আমার ৫ই আগস্ট আন্দোলনের দিন, এর আগে অনেক কয়দিন আমার স্বামী আন্দোলনে গিয়েছিল গণ অভ্যুত্থানের জন্য, দেশ স্বাধীন করার জন্য। কিন্তু উনি অনেক কয়দিন গেছে, ৫ই আগস্ট উনি লাস্টের দিন আর ফিরে আসে নাই। তো আমার আমি অনেকদিন যাবৎ ঢাকায় আছিলাম। অনেক খোঁজাখুঁজি করছি। আমার ভাই এবং আমি সমস্ত মেডিকেল খোঁজাখুঁজি করছি। ওনাকে কোথাও খুঁজে পাই নাই, লাশও পাই নাই। তো অনেকদিন থাকার পরে আমি আমার ছেলে-মেয়ে দেখার জন্য কেউ নাই বইলা আমি কষ্ট করে গ্রামে চলে আসছি। কিন্তু আইজও আমার স্বামী নিখোঁজ আছে। সরকারের কাছে আমার আবেদন, আমার এই ২ টা ছেলে-মেয়ে কে দেখবে? আর উনি হারিয়ে গেছে। আজ বেকার আমি পইড়া আছি। আমি কোথাও কোনো সাহায্য সহযোগিতা কোনো কিছুই পাই নাই। আমার এই ছেলেমেয়ের জন্য আমি অনেক কষ্ট করে পড়ে আছি। আমি এই পিরোজপুর জেলায় ছেলেমেয়ের জন্য অনেক কষ্টে থাকি। দেখার মতো কেউ নাই ওদের। ওদের বাপ ইনকাম করতো, ওদের বাপ হারিয়ে গেছে। আপনারা যদি আমাকে কোনোভাবে কোনো কিছু দিয়ে সাহায্য করতেন, তাহলে আমার এই পোলাপান ২ টা হয়তো বড় হয়ে উঠতো। টুঙ্গি টুঙ্গিতে টুঙ্গির ভিতরে ছিলাম, উত্তরার ভিতরে। ওখানে উনি আহত হইছে। ও কিচেন হসপিটালের সামনে উনিকে দেখছে মাইনষে, আর কোথাও খুঁজা পাই নাই। এখন এই ২ টা ছেলেমেয়ে নিয়ে আমি যদি সরকারের কাছ থেকে কিছু সাহায্য পাইতাম, তাহলে আমার এই ছেলেমেয়ে ২ টারে আমি মানুষ করতে পারতাম। আমার দুলাভাই ঢাকার আ গাজীপুরের টঙ্গীতে থাকতো। ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে তিনি অংশ করার জন্য উত্তরায় যান এবং সেখান থেকে তিনি গুলিবিদ্ধ হন। পরে আমি তাকে খোঁজার জন্য ৭ তারিখে যাই এবং অনেক খোঁজাখুঁজি করি সম্ভাব্য সকল স্থানে, কিন্তু তাকে কোথাও পাইনি। এবং আমার বোনের যে অসহায় খুবই হয়ে পড়ে, ২ মাস পরে তাদেরকে আমরা বাড়িতে নিয়ে আসি। বর্তমানে সে আমাদের সাথেই আছে। তাকে দেখার মতো কেউ নেই। আমি তাদেরকে দেখতেছি, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, এ বিষয়ে আমার কোনো আ স্থানীয় রাজনৈতিক কোনো নেতা বা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা আমরা পাইনি। সে খুবই করুণ অবস্থার ভিতরে আছে। তার একটা ছেলে এবং একটা মেয়ে আছে। তাকে আমরাই দেখাশোনা করতেছি। আ তাই সবার কাছে আমার বিনীত নিবেদন থাকবে, যেন এই বিষয়টা শুধু আমার বোনই না, যারাই তাদের হাসব্যান্ডকে এরকম নিখোঁজ আছে, সবার ব্যাপারে যেন একটা পদক্ষেপ নেওয়া যায়। তারা যেন সচ্ছলভাবে চলাচল করতে পারে। অন্ততপক্ষে তাদের যে ছেলে এবং মেয়ে আছে তারা যেন স্বাভাবিকভাবে বড় হতে পারে। এই পদক্ষেপ নেওয়ার জন্য সকলকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এখানে এসেছি আমার আব্বুর জন্য কিছু কথা বলতে। আম ৫ই আগস্ট আমার আব্বু ঘর থেকে বলে গিয়েছিল যে, "আমি সন্ধ্যার সময় এসে তোমাদেরকে দেখে যাব।" কিন্তু সেই কথা বলে সে গিয়েছিলেন। কিন্তু তারপর সে আর আসেনি। তারপর আমরা রাত্রে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও পাইনি। কিন্তু আমার আব্বুকে আমরা চাই। আমার আব্বুকে না পেলে আমাদের অনেক কষ্ট লাগবে। তাই আমাদের আব্বুকে আমরা ফিরে চাই। আম যে করেই হোক আমার আব্বু যেন ফিরে আসে। ৫ তারিখে যখন ও বাসা থেকে বের হয়ে যায়, তারা আমাকে কল দিছিল। বলছিল যে, "আমি মিছিলে যাইতেছি" এবং মিছিলে গেছে। তারপরে সংবাদ রাত্রে আসে যে আর ফিরে আসেনি। আমার মেয়েটা অসহায়। জমি-টমি আমার তেমন কিছু নাই যে আমি এগুলো নিয়ে রক্ষা করব। আমি সরকারের কাছে বিনীত নিবেদন যাই, ওরা অসহায়, তাই ওরা যেন কিছু সাহায্য পায়।